হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে। বাচ্চা না, বেশ বড় বড়। এরা দেখো কি সুন্দর বল খেলছে। বেশ বিকেলবেলা একটু বেরোলে তো মন টন ভালোই লাগে বলো। তো আজকেও সেই বিকেলবেলা মন ভালো করারই এক ভিডিও। তো আমি আর আমার হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম হুগলি চুঁচুড়ার বাবা ষণ্ঢেশ্বরের মন্দির। দেখছো কত সুন্দর মন্দিরটা। তোমরা কি কেউ কখনো এসেছো এই বাবা ষণ্ঢেশ্বরের মন্দিরে? যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু চন্দননগরে থাকি। তো মন্দিরটাকে ঘিরে কিন্তু বিভিন্ন রকমের মন্দির পুরো ভর্তি। বাবা ষণ্ঢেশ্বরের মন্দির তো আছেই, আর তার আশেপাশে কিন্তু প্রচুর ঠাকুরের মন্দির। এগুলো কিন্তু সব মন্দির। যেহেতু আমি হঠাৎ করে ঘুরতে গেছি, ফোনেও আমার চার্জ ছিল না, তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। যতটুকু পারলাম শেয়ার করলাম। এই যে বাবা ষণ্ঢেশ্বরের মন্দিরে, এই যে বাবা ষণ্ঢেশ্বর মন্দিরটা দেখেছো? মন্দিরের গেটে তালা দেওয়া ছিল, বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। বাবা ষণ্ঢেশ্বরের মন্দিরটা যেখানে আছে সেখানে কিন্তু গঙ্গার ঘাটও আছে। মানে বাবা ষণ্ঢেশ্বরের মন্দিরটা একদম গঙ্গার ঘাটেই প্রতিষ্ঠিত। মানে তুমি এসে চান করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবে। বা তোমরা যদি মনে করো যে কোনো শ্রাবণ মাসে ফল সোমবার করবে, তো এখানে একটা হল ঘরও আছে। তুমি এখানে চান করে বাবার মাথায় জল দিয়ে পুজো দিয়ে এখানেই ফল সোমবারে ফল গ্রহণ করে যারা ফল সোমবার করে থাকে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে গঙ্গার ঘাট। এই যে দেখছো দূরে যে ওগুলো কিন্তু চড়া, ওর ওপাশে কিন্তু একটা বড় গঙ্গা আছে। আর এই দেখো, এখন যেহেতু বৈশাখ মাস চলছে, বৈশাখ মাস উপলক্ষে এখানে কিন্তু বহু বছর ধরে প্রচলিত 1 মাস ব্যাপী মেলা হয়। খুব সুন্দর মেলা হয়। তোমরা যদি কেউ পারো এই বাবা ষণ্ঢেশ্বরের মন্দিরে এসে ঘুরে যেও। আর কিভাবে আসবে তার জন্য আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো ঠিকানা। এই যে গঙ্গার ঘাট, এইগুলো কিন্তু সব চড়া। ওর ওপাশে কিন্তু বড় গঙ্গা আছে। দেখছো গঙ্গার ধারে কি সুন্দর হাওয়া, গাছটা এমন নড়ছে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। আর সত্যি অপূর্ব অপূর্ব। আমরা বিকেলে বেরিয়েছিলাম তো সন্ধে হয়েই গেছিলো। এই যে পাশে দেখো, একটুখানি দেখিয়ে দিচ্ছি, ওই পাশটা কিন্তু অনেক কটা মেলা বসেছে। আর এটা তো আচার পাঁপড় ইত্যাদি ইত্যাদি আছে। তো আমি এখান থেকে পাঁপড় কিনেছি আর দুটো বাসনও আমি কিনেছি। ওটা অন্য কোনো ভিডিওতে, রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতদূর। তোমরা সবাই খুব ভালো থাকবে। বা